পানির পাইপ কিনতে গিয়েছিলাম আর কিনতে বের হওয়ার সাথে সাথেই কারেন্টটাও চলে গেল। দুর্ভাগ্যবশত কারেন্ট আর যাওয়ার টাইমও পেল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে বলেছিলাম পানির পাইপ কিনতে গিয়েই কারেন্টটা চলে গেল। এখন এটা আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য আমরা জানি না। তো যখনই বের হয়েছি তখনই কারেন্ট চলে গিয়েছে। আর কারেন্ট চলে গেলে এখন তো ১ ঘন্টার উপর হয়ে যায়, তারপরেও কারেন্ট আসতে চাচ্ছে না। আর গ্রামে তো এরকম কারেন্ট যাওয়া আসা করেই থাকে। আর এই কারেন্ট না আসাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, কোনো প্রবলেমই হয় না। আর যেহেতু বাজার আমাদের পাশেই, তো হচ্ছে গিয়ে আমাদের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা যে কোনো জিনিস কিনতে যেতে পারি, কোনো প্রবলেমই হয় না। আর এরপর বাসায় এসে দেখি কারেন্টও চলে এসেছে। আর আমাদের হচ্ছে ভাজা পিঠা বানিয়েছিল, সেই পিঠাই বের করলাম। এরপরে দেখি এখনও গরম আছে। আমি ১-২ পিস খেয়েছিলাম, যার দরুন হচ্ছে আর বাকি যেগুলো ছিল সেগুলো ঘরেই রেখে আসলাম আম্মু আব্বুরা খাবে বলে। আমরা যারা গ্রামে থাকি তারা অবশ্যই পিঠাপুলির দিক থেকে খুবই শৌখিন। কারণ হচ্ছে যখন তখন আমরা সব কিছু পেয়ে যাই হাতের কাছে, আর যখন তখন এইসব পিঠা আমরা বললাম বানাতে পারি। আর আমার আম্মু খুব ভালো পিঠা বানাতে পারে। আর এই ভাজা পিঠা বা পান পিঠা, আমরা এটা ভাজা পিঠাকে পান পিঠা বলি। তো এই পিঠা আমার আম্মুর হাতে খুবই ভালো হয়। এইজন্য সবসময় আম্মুকে বলি, মাঝে মধ্যে সময় পেলেই বলি যে আমাদের একটু ভাজা পিঠাগুলো বানিয়ে দাও। আর এটা ছিল তার পরের দিন সকালের ভিডিও। আর যেহেতু বাসায় মেহমান আছে, আমার খালাতো ভাই আমার আপুরা ছিল, তো তাদের জন্যই হচ্ছে লুচি আর হচ্ছে ছোলার ডাল রান্না করেছিল আম্মু। আর আমাদের বললাম এমনি হচ্ছে মাটির চুলায় রান্না করা হয়, আর মাটির চুলায় রান্না করা খাবার বললাম খুবই টেস্টি হয়। আর আমার আম্মু যাই রান্না করে মাশাআল্লাহ খুবই টেস্টি হয়। যার দরুন আমাদেরও একটু অন্যরকম বায়না থাকে, এ রান্না করে দাও, ও রান্না করে দাও। এখনও বললাম ডাল থেকে ধোঁয়া উঠছে, মানে সব কিছুই এখনও গরম গরম। আর এই গরম গরম খেতে বললাম অনেক মজা লাগে, যেহেতু ফুলকো ফুলকো লুচি আর ডাল একসঙ্গে। আর খেতে মজা লাগবে না তা কখনো কি হয়? এদিকে আমার ভাই খাচ্ছিল আর এইদিকে আমার স্টুডেন্ট পড়তে এসেছিল। তারা হচ্ছে খাওয়া দাওয়ায় ব্যস্ত। আমিও খাওয়া দাওয়া শুরু করলাম, যেহেতু আমার স্টুডেন্ট এসেছিলো তাকেও দিয়েছি। অবশ্যই কেউ বাসায় আসলে মেহমানদারি না করলে তো হবে না। সেও অনেক প্রশংসা করলো যে অনেক সুন্দর হয়েছে ম্যাডাম। এরপর খাওয়া দাওয়া তো আমাদের করা হয়ে গিয়েছে, পেট ফুল। তারপর হচ্ছে মন দিয়ে যে কোনো কাজ আমরা করতে পারবো। তো আমাদের খড়ও বললাম ফুরিয়ে গিয়েছিল। আর ঘাসের যে জমি রেখেছিলাম সেখানে ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। এই দেখুন কত বড় বড় ঘাস। এটা বললাম যে আটিটা বেঁধে নিয়ে আসা হয়েছে, সেটা তুলতে একটু কষ্টই হচ্ছে। আর এই জন্য হচ্ছে আমাদের একবারে কুটোগুলো কাটার পরে হচ্ছে আমরা এই ঘাসগুলো এইখান থেকে মেশিন দিয়েই কাটিয়ে নেব। এই জন্য আমরা বললাম রাত্রে এই ঘাসগুলো আনা হয়েছে, সরি রাত্রে না সন্ধ্যার দিকে আনা হয়েছে। সন্ধ্যার দিকে কেটে বটি দিয়ে কেটে আমরা গরুদের খাইয়েছি। আর বাদ বাকি যেই ৩-৪ আটি ছিল সেইগুলো বললাম এই মেশিন দিয়ে কাটাবো বলে আমরা রেখে দিয়েছিলাম। যেহেতু আমরা আগে থেকেই জানতাম যে আমাদের খড় ফুরিয়ে গিয়েছে, খড়কে আমরা বললাম কুটো বলি। তো মাঝে মধ্যে ভিডিওর সুবিধার্থে বা আমার আঞ্চলিক ভাষা যেটা বা আমরা ব্যবহার করি সেইটা চলে আসতে পারে, আপনারা কিছু মনে করবেন না। আর এই যে আমাদের কষ্টটা অনেকটা পরিমাণ কমে গেল, কারণ হচ্ছে আমাদের খড়ও কাটানো হয়ে যাচ্ছে। আর খড় যেহেতু কাটিয়েছি সেহেতু বললাম এই যে ঘাসগুলো নিজের হাত থেকে কাটতে হতো, সেই কষ্টটুকু আর আমাদের করা লাগলো না। তাই হচ্ছে এই বুদ্ধি করেই আমি রেখেছিলাম, যেহেতু আজকে আমাদের খড় কাটতে আসবে। তো ভেবেছিলাম ভাইয়াকে দিয়ে, যে ভাইয়ার এই যে গাড়িটা বা মেশিনটা, ওনার কাছ থেকেই বললাম এই ছোট ছোট টুকরো করে কাটিয়ে নিয়েছি, কত ছোট ছোট। আর দেখতেও বললাম মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে।